হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো এই দেখেন আমাদের গিনিপিগগুলো, মাশাআল্লাহ। তো এই দেখেন ওরা খাবার টাবার খাচ্ছে। তো ওই যে তো বাচ্চাগুলো অনেক দুষ্ট হয়ে গেছে। তো আমরা একটা বাচ্চাকে বের করব, তো বের করে আমরা দেখব। তো দেখি আগে, তো দেখি সাদাটা সাদাটা ওই ও না, এটা না, তো সাদা একটা, এইটাও না, ওই যে সাদাটা, এই যে, তো এই যে মাশাআল্লাহ, তো এই যে এইটাই সাদা। তো এই দেখেন এটার মুখটা কিরকম সাদা, আর সবগুলাই কালো, একটা কালো আরেকটা ওই দেখেন কিরকম যেন হালকা সাদা হালকা কালো। তো এটাকে আমরা একটু ধরি, ওই দেখেন তো ভিতরে চলে যাচ্ছে, তো আমরা এটাকে রেখে দেই। তার এই যে ছেলেটা, তো আল্লাহর রহমতে ছেলেটার গ্রোথটা খুবই ভালো আল্লাহর রহমতে। আর এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমাদের এই যে বেবিগুলার আজকে বয়স মনে হয় 20-21 দিন বয়স। তো ওরা বড় হয়ে যাচ্ছে। আর এই দেখেন ওইটি কীরকম মানে ভিতরে ঢুকে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওই যে ওকেও আমরা ব্রিডে দিয়েছিলাম। তো ওকে ব্রিডে দেওয়ার ফলে তো ওর মনে হয় কয় তারিখ যেন, ওর মনে হয় 11 তারিখ। আর টমির তো 30 তারিখ। তো টমি খুব তাড়াতাড়ি বেবি দিয়ে ফেলবে। তো টমির জন্য আমরা এখন খাঁচার টাচার তো ফুল সেট আপ করবো, কারণ এই যে এইরকমভাবে মানে টমি যেন ওইটার মধ্যে বাচ্চা দিতে পারে। তো এই কারণে আমাদের সেট আপ করতে হবে। তো টমির বেশি দিন সময় নেই, তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। তো আমরা এখন আমাদের কোয়েল পাখিগুলা দেখবো, আর আমরা যে আমাদের ঘুঘুটা, তো ঘুঘুটার আমরা সেট আপটা দেখবো যে ঘুঘুটা কীরকম আছে। তো এটার আমরা রিভিউ দেই না, তো চলেন আপনাদের ঘুঘুর দেখাই। তো আমাদের এই যে ডাক্সগুলা দেখেন মাশাআল্লাহ। তো আমাদের যে ডাক্সগুলাকে আমরা এখন বাহিরে রেখে দিয়েছি, তো কারণ ওরা অনেক বাহিরে থাকতে এখন ভালো, কারণ খাঁচার মধ্যে রাখলে ওরা হয় না। আর এই দেখেন মাশাআল্লাহ, তো এই দেখেন আমাদের ডাক্সগুলা। তো ওর নাম হলো ভীম, আর ওই যে ওর নাম হলো সুজুকা। তো আমরা ওরা এখন বড় হয়ে গেছে। তো ওদেরকে এখন নাম ধরে ডাকলে ওরা আসে। আর এই দেখেন আমাদের কবুতরের বেবিগুলা। তো কবুতর এখন আর বেবি নেই, কারণ কবুতর বেবি দেওয়া শেষ। তো আমরা দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আমাদের কোয়েল পাখি। তো আমাদের এই যে কোয়েল পাখির সেট আপের জন্য আমাদের ফুল কাজ শেষ, কারণ আমরা তো আমাদের এইটাও ভেঙে গেছিলো, তো এটাও আমরা দিয়েছি। আর এই যে আমাদের কোয়েল পাখির এখন ফুল সেট আপ। তো এই যে আমরা নিউ যেগুলো আনছিলাম, তো ওইগুলার তো মানে উপরে কোনো লুমই নেই, মানে একদম উপরে একদম ছোঁয়া। আর এই যে আমরা আমাদের যে এইখানে যে একটা খরগোশ ছিল, তো ওইটাও আমরা সেল দিয়ে দিয়েছি, কারণ ওই খরগোশটা আমার এক ফ্রেন্ড মানে এক কাজিন, তো এটি নিয়ে গেছে, তো ওর খুবই ভালো লেগেছে। আর এই দেখেন আমাদের ওই কুইল পাখিগুলো, তো মাশাআল্লাহ আমার ওই কুইল পাখিগুলা মানে সাদা সাদা এইগুলো আমার খুবই ভালো লাগে। তো এই কারণে আমি 3টা নিয়ে এসেছি। আর এই দেখেন আমাদের ডাক্স দেখেন মাশাআল্লাহ, ডাক না সরি, আমাদের ঘুঘু মাশাআল্লাহ। তো আমাদের দেখে ভয় পেয়ে তো ঘুঘুটা দেখেন লাফালাফি করতেছে। তো ওই দেখেন ওর খাবারও, ওইখানে আমরা ধান আর চাল দিয়েছি, আর ওইখানে পানি। ওই দেখেন ঘুঘুটার এখন আল্লাহর রহমতে খুবই ভালো। ওর পাখে ওইটি ব্যথা পেয়েছিল, এবং ওর পাও একদম মানে সাদা হয়ে গেছিলো মানে পানিতে থাকতে থাকতে। তো এই কারণে আমরা এনেছিলাম। তো আজকে মনে হয় প্রায় 15 দিন। তো 15 দিন আমাদের এখানে থাকতে থাকতে ওইটি এখন আল্লাহর রহমতে ফুলফিলভাবে সুস্থ হয়েছে। আর এই দেখেন আমাদের এই যে মানে কোয়েল পাখির জন্য আমরা খাবার সেট আপ করেছি এইখানে প্রায় 3 রকমের ফিড, এবং আমরা ডিম গুঁড়া ফাঁকি করে তো আমরা এখানে ফুল একসাথ করেছি। আর এই যে আমাদের এই যে তো ফুল সেট আপ এই দেখেন। তো এইটাও আমাদের মানে ফিট মিট, তো আমাদের কোয়েল পাখির জন্য আমরা ফুল সেট আপটা করেছি। তো এই কারণে আমাদের অনেক ফিট আর অনেক টাকাও খরচ হয়েছে। আর এই দেখেন আমাদের সুলতানের জন্য একটা দড়ি বানানো হয়েছে। তো সুলতানকে যখন আমরা বাহিরে মানে ওই দৌড়ানোর জন্য নিয়ে যাই, তো এইটার জন্যই দেখেন, তো আমরা বেল টেল দিয়ে একদম সুলতানের জন্য এই যে সুলতানের দড়িটা বানিয়েছি, কারণ আমরা সুলতানকে প্রতিদিন সকালে অনেকক্ষণ দৌড় পাড়াই, কারণ সুলতান দৌড় পারলে ওর শরীরটা ঠিক থাকে। আর এই দেখেন কোয়েল পাখির খাবারও প্রায় শেষ, ওই যে পানি তো পরিষ্কার করে দিতে হবে। আর কোয়েল পাখির গ্রোথ আল্লাহর রহমতে খুবই ভালো, কিন্তু শীতের কারণে আমাদের মুরগিগুলার অনেক সমস্যা হয়েছে, কারণ আমাদের মুরগিগুলার অসুখ হয়েছিল। তো আল্লাহর রহমতে এখন খুবই ভালো। আর ওই যে সুলতান, ওই দেখেন মাশাআল্লাহ, ওই যে সুলতান তো ওইখানেই রয়েছে। তো মাথা বের করে ওইটি দেখতেছি। তো সুলতানকে আমরা এখন বাহিরে নিয়ে যাবো। তো বাহিরে গিয়ে আমরা সবজি বাগানে নিয়ে ওকে খাবার টাবার খাওয়াবো। তো আমরা এখন খরগোশ ঘরে যাই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই দেখেন ভীম আর সুজুকা দেখেন ওরা বাহির দিয়ে কীরকম ঘোরাঘুরি করতেছে। তো ওরাও আমাদের মানে খরগোশ ঘরের আশেপাশে এসে তো ওরাও খুব বসে থাকে এবং দেখে। আর এই দেখে গিনিপিকগুলা কীরকম করতেছে মাশাআল্লাহ। আর ওই যে আমাদের মুরগিগুলা, তো আমাদের এখন মুরগি মাত্র মানে 6টা আছে, আর সবগুলাই
চুপ 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 করে থাকো। এখন আমাদের মুরগি মাত্র 6টা আছে, আর সবগুলো আমরা জিব্বা করেছি। আর এই যে দেখেন ওইটি কীরকম সবসময় মানে মন মরা করে বসে থাকি, তো ওর মনে হয় একা একা থাকতে ভালো লাগে না, তো আমরা আরেকটি তো সেট আপ করেছি। তো আমি আর ইব্রাহিম শিকারি মিলে, তো সেটা হলো আমরা প্রতিদিন একটা করে খরগোশ আমাদের সবজি বাগানে নিয়ে ছেড়ে দিব। তো এখন মানে ফুলফিলভাবে ওয়েদারটাও ভালো, কারণ এখন প্রতিদিনই রোদ উঠতেছে। তো আমরা অবশ্যই সবজি বাগানি নিয়ে ছাড়বো, কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কবে মানে কোন তারিখে কোনটা ছাড়বো আমরা। এই দেখেন, তো এটা হলো 1 নাম্বার সেট, আর এইটা 2 নাম্বার সেট, আর এইটা 3 নাম্বার সেট। তো আমরা আরও 2টা খরগোশ আনবো। তো আমাদের যে মেলটা মানে ছেলেটা, তো আমরা ছেলেটাকে আমরা সেল দিয়ে দিব, কারণ আমাদের সাদা কালার অনেকটি। তো আমরা এরপরে যে মেলটা আনবো সেইটা হবে অন্য কালার, কারণ আমাদের সাদা তো বাচ্চাগুলাই দেখেন সব কিছু সাদাই হয়, তো অন্য একটাও কালার হয় না। তো আমরা বাদামি কালার মেল আনবো ইনশাল্লাহ। তো আমাদের গিনিপিগের জন্য আমরা তো মুরগির ঘরে তো আমরা সেট আপ করবো, মুরগিগুলো সব আমরা জিব্বা করে দিব। তো ওই ঘরে সেট আপ করবো, মানে আমরা আরও একটা বড় খাঁচা আনবো, তো খাঁচা এনে তো গিনিপিগগুলোকে আমরা ওই ঘরে নিয়ে ফেলবো, আর বাচ্চাগুলোকে আলাদা করবো, কারণ মা বাবার সাথে এখন ওরা অনেক মানে দুষ্টুমি করে। তো সবাই ভালো থাকবেন, আর আমরা সবজি বাগানে অবশ্যই কিছুদিনের মধ্যে রিভিউ দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।